আমাদের আজকের এই ৩ জন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক ২ বারের কমিটিতে থাকা অর্থাৎ সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য এবং নৃত্য পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ভাই আজ সকাল ৬টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তো আজকে আসলে আমার মনে হচ্ছে যে নির্বাচন কি করব। আজকে যেই মানুষটিকে আমি গত শনিবারে হাসপাতালে নিজে যে ভর্তি করেছি বাঁচানোর জন্য, সেই মানুষটির মরদেহ আজকে আমি নিজ হাতে হাসপাতাল থেকে বিদায় দিয়েছি। এটি আসলে অনেকটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বিশেষ করে আমি একজন বাবা, আমার 4 বছরের একটা শিশুকন্যা আছে, আর যে জাকির ভাইকে আজকে আমরা হারিয়েছি তার 5 বছরের একটি শিশুকন্যা আছে। একদিকে জাকির ভাইকে তার বেড থেকে নামানো হচ্ছে, অন্য প্রান্তে আমি বারবার দেখছিলাম জাকির ভাইয়ের সেই 5 বছরের শিশুকন্যাটিকে। সকাল 6টা, সোয়া 6টার দিকে ভাবি যখন আমাকে প্রথম ফোন করে, ফোন দিয়ে চিৎকার করে কাঁদতে থাকে যে আপনার ভাই নেই। আমি তাৎক্ষণিক, আমি জানি না কেন যে আমার এই যে আল্লাহ তাআলা আমার এই শিল্পী সমিতি না, প্রত্যেকটি ভালো কাজের বেলায় এমন হয়নি যে আমি একদম ঘুমাচ্ছি, কেউ ফোন দিয়ে পাচ্ছে না বা অনেকবার কল দিতে হয়েছে, এমন আমার হয়নি। আজকে তদ্রূপ জাকির ভাইয়ের ওয়াইফ যখন আমাকে প্রথম ফোনটি দেয় এবং প্রথম কলেই আমি হঠাৎ করেই সজাগ হয়ে যাই এবং সেখান থেকে হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পরে যেটা হয়েছে, আমি একজন বাবা হিসাবে যে হাসপাতালে জাকির ভাইয়ের মরদেহটি ঢাকা, একদম ঠিক বেডের পাশে 5 বছরের শিশুকন্যাটি, আমি দাঁড়ানোর পর আমার পিছনে পা রেখে সে মোবাইলে গেম খেলছে। এটা আমার কাছে অনেক বেশি ট্র্যাজেডি মনে হয়েছে যে আমার মেয়ের থেকে তার বয়স 1 বছর বেশি, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে এখনো পর্যন্ত মেয়েটি ফিল করতে পারছে না যে তার বাবা নেই। আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি যে হয়তো এই শিশুকন্যাটি এখন বুঝতেছে না, বুঝবে যখন রাতে ঘুমাতে যাবে, তখন হয়তো বা আজকে যেরকম মরদেহটি পড়েছিল মেয়েটির হয়তো ফিল ছিল যে আমার বাবা তো আছে, কিন্তু একটি মানুষ বা বাবা চলে যাওয়ার পর যে আজ থেকে বিছানা এক প্রান্ত খালি হয়ে যাবে সেটা হয়তো সে এখনো ফিল করতে পারেনি। যার ফলশ্রুতিতে আমরা যখন হাসপাতালে কান্নার ঝড় বইছে, সবাই চোখ মুছছে, তখন বাচ্চাটি পুরো হাসপাতালের 6 নম্বর ওয়ার্ড জুড়ে সে খেলে বেড়াচ্ছে। তো হয়তো সকালে ঘুম ভাঙবে, বাবাকে পাবে না। আবার যখন মা শাসন করবে, যেরকমটা আমার সন্তান যখন আমি বাসায় ফিরি তখনই 4 বছরের শিশুকন্যাও, সে 4 বছরের শিশুকন্যাও তখন আমার কাছে বিচার দেয় যে বাবা, মা বকা দিয়েছে। তো আমি মনে করি জাকির ভাইয়ের বাচ্চাটি যখন মা শাসন করবে, যখন ডান পাশে যদি মা থাকে বা পাশটা খালি পাবে, তখন হয়তো চিৎকার করে কাঁদবে এবং বলবে যে
যে বাবা কোথায়। যাক, জাকির ভাইকে সকাল 11টায়, জাকির ভাইয়ের গ্রামের বাড়ি চাঁদপুরে, আর শ্বশুর বাড়ি হচ্ছে পাবনায়। তো আমরা যেহেতু জাকির ভাইয়ের আপন ভাই বোন বলে কেউ নেই, কিছু মানে কেউ নেই, ওনার মা বাবা নেই। আর আমার জানা মতে অনেকটাই যে চাঁদপুরে ওনার আসলে তেমন কেউ নেই, কারণ যদি থাকতো তাহলে চলচ্চিত্রের মানুষ জাকির ভাইয়ের এই সংকটাপন্ন অবস্থায়, এই মৃত্যুর শয্যায় যেভাবে পাশে ছিল, হয়তো পরিবার সেটি করতো যদি আপন ভাই থাকতো, মা থাকতো, বাবা থাকতো। কিন্তু আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এডিটর তৌহিদ ভাইকে, নৃত্য পরিচালক কালু ভাইকে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষকে। আমি সাইফুল ভাই, আজিজ রেজা ভাই, তারপরে নুহু ভাই, এরকম মাইকেল বাবু, রতন, সবাই যারা আছেন, তারপরে আজাদ ভাই,